আমাদের সংস্কৃতি, আমাদের সংস্কার সর্বদা থাকবে আমাদের সাথে। ভারতের মহান গ্রন্থ আর কাব্যের সম্পূর্ণ সংকলন। সাবস্ক্রাইব করুন তিলক। A wide range of LED lights for indoor and outdoor use. GR Lights make India bright. সীতারাম চরিত উন্নতি, মধুর সরস মনোহর অনুভূতি। বারে বারে কত যে শুনি ও শোনাই, মনের পিপাসা তবু মেটে না। রণভূমিতে দাঁড়িয়ে রাবণ যুদ্ধের আহ্বান জানাচ্ছে। কেউ আসো। রাবণ, এখানে প্রত্যেকেই এক একজন বড় বড় বীর। সেই বনবাসী কোথায়? রাম, শুনেছি ওর যুদ্ধ করার খুব আকাঙ্ক্ষা। এই জন্য আজ আমি স্বয়ং প্রথম দিনেই এসে গেছি। এর থেকে ভালো ওকে বাইরে বার কর, যাতে ওর যুদ্ধের অভিলাষও পূর্ণ হয়ে যায়, আর আমি ধৃষ্টতার জন্য ওকে প্রাণদণ্ডও দিতে পারি, যাতে লঙ্কার দিকে চোখ তুলে তাকানোর সাহস আর কারো না থাকে। এটা তোমাকে কে বলল যে যে কোনো পথ চলতি দুরাচারী চোর যখন চাইবে রাম প্রভুর দর্শন করতে পারবে? দুষ্ট, তুমি তো ওনার হাতে দণ্ড পাবারও যোগ্য নও। এই কাজও আমাকেই করতে হবে। নির্লজ্জ, একজন মূর্ছিত যোদ্ধার উপর বাণ চালাচ্ছ? তোমার তো যুদ্ধের প্রাথমিক নিয়মই জানা নেই। তোমাকে রণভূমিতে কে পাঠিয়েছে? যাও, যুদ্ধের প্রাথমিক শিক্ষা নিয়ে এসো। যে রণভূমিতে এসে গেছে সে সবসময় যুদ্ধ করার যোগ্য হয়। রাক্ষস বীরদের এটাই ধর্ম। আমি এই মানবিক ভাবনার দুর্বলতায় ভুগি না। যুদ্ধের একটাই লক্ষ্য, জয়, তা যে প্রকারেই হোক। তুমি ঠিকই বলেছ। নিয়ম, নীতি, ধর্ম, এইসব কথার তোমার মতো লম্পট দুরাচারীর কি সম্পর্ক? এটা তো সভ্য লোকেদের কথা। তোমার মতো অসভ্য জানোয়ারদের পক্ষে এই কথা বোঝা সম্ভব নয়। তোমার এই অশ্লীল ভাষার উত্তর আমার এই প্রথম বাণ দেবে।
তোমার মতো পাপী আর দুরাচারী যখন নিরুত্তর হয়ে যায় তখন কেবল অস্ত্রেরই সাহায্য নেয়। তোমার মতো লোকের জন্য আমাদের অস্ত্র ওঠাতে হয়, কেননা তুমি বিবেক, ধর্ম আর নীতির ভাষা কখনো বুঝতে পারবে না। এই পাণ্ডিত্যের কথা কোনো ঋষি মুনিকে গিয়ে শোনাও। রণভূমিতে এসেছো, কথা বলো অস্ত্রের ঝংকার দিয়ে। অস্ত্রই প্রশ্ন করবে আর অস্ত্রই তার উত্তর দেবে, এটাই নিয়ম এখানকার। আপনি স্বয়ং যান প্রভু, আপনাকে ছাড়া ওর সম্মুখীন আর কে হতে পারবে? ও একলাই আমাদের অনেক যোদ্ধাকে মেরে আমাদের সেনাদের অনেক ক্ষতি করতে পারে। যুদ্ধের প্রথম দিনেই যদি শত্রুর প্রভাব এইভাবে বেড়ে যায় তবে সেনাদের মনোবল চূর্ণ হয়ে যাবে। বাহ, রাবণের পাও টলিয়ে দিয়েছো। জোর আছে বটে, আমাকেও একটা সুযোগ দাও। জয় শ্রীরাম। বাহ লঙ্কেশ বাহ। জয় শ্রীরাম। ভগবান শিবের ত্রিশূলের মতো শক্তিশালী বায়ুপুত্র হনুমানের প্রহার তুমি সহ্য করে নিয়েছ। তুমি পরম শক্তিশালী। কিন্তু দুঃখের কথা এটাই যে এই শক্তির প্রয়োগ তুমি অধর্মের কাজে ব্যবহার করে এই দুর্দশায় পৌঁছে গেছো। দুর্দশা? কার দুর্দশা, আমার না তোমার? তোমার। একজন বনে বনে ঘুরে বেড়ানো বনবাসী স্বর্ণলঙ্কার সিংহাসনে আসীন ত্রিভুবন বিজয়ী লঙ্কেশের বৈভবে দুর্দশা দেখতে পাচ্ছে। রাম, তুমি নিজের কথার জাদুতে ওই অজ্ঞানী বানরদের মোহিত করতে পারো, রাবণকে নয়। ভক্ত আর জ্ঞানীদের মধ্যে এটাই পার্থক্য। ভক্ত অশিক্ষিত হোক, মূর্খ হোক, কিন্তু হৃদয় সৎ হয়, মনেও সরল হয়। কিন্তু জ্ঞানী তোমার মতো দুষ্টও হতে পারে। যার হৃদয়ে অধর্ম আর কপটতা থাকে তার অবস্থা তোমার মতো হয়। তুমি স্বর্ণালঙ্কার রাজ সিংহাসনে বসেও জীবনের অপূর্ণতার কাঁটায় বিঁধছ। এই সময় তোমার হৃদয়ে শুধু অশান্তি, দুশ্চিন্তা আর ভয় বিরাজ করছে, আর কিচ্ছু নয়। তোমার মতো সমস্ত দুরাচারীর এক সময় এই বোধ এসে যায় যে তার শেষ সময় এসে গেছে। তখন ও একটা আহত সাপের মতো সুরক্ষার আশ্রয় খুঁজে বেড়ায়, কিন্তু কোনো সুরক্ষা পায় না। সেই অবস্থাই তোমার হয়েছে। তোমার শেষ এসে গেছে। তোমার পাপ কর্মের বিষ তোমার শান্তিকে জ্বালিয়ে দিয়েছে, আর তুমি ওই অশান্তির জ্বালায় পাপবিদ্ধ বিষ কণ্টক লুকাবার জন্য উচ্চ আওয়াজে বড় বড় কথা বলছো, যা তুমি নিজেও মেনে নিতে পারছো না।
রাবণ, এই অবস্থার নাম দুর্দশা। রাম, শুনেছিলাম রঘুবংশীয়রা বড় বীর হয়, তবে তোমাকে দেখে সেই ধারণা দূর হয়ে গেছে। তুমি তো কোনো রাজদরবারে মনোরঞ্জনকারী হাড় আর পণ্ডিতদের মতো কোনো বিদূষক মনে হচ্ছে। আরে যে বীর হয় সে ধনুর্বাণ দিয়ে কথা বলে, মুখ দিয়ে নয়। আর এই কাঁধের ওপর যে ধনুক রাখা আছে সেটা কোনো শোভার বস্তু নয়, তা দিয়ে তীর চালাতে হয় এরকম ভাবে। রাবণ, কেবল পাশবিক বল আর অস্ত্র শস্ত্রের সংখ্যা দ্বারা যুদ্ধ জেতা যায় না। যুদ্ধ জেতার জন্য ধর্ম আর আধ্যাত্মিক শক্তি পরম আবশ্যক। তুমি লক্ষণকে বলেছিলে তোমার যুদ্ধে নীতি আর ধর্মের স্থান নেই। আমাদের এখানে যুদ্ধেরও ধর্ম রয়েছে। আমি অস্ত্রহীন আর আহত শত্রুর উপর কখনো বাণ ব্যবহার করি না। এইটাই রঘুবংশীয়দের বীরত্ব। লঙ্কা নরেশ, তুমি এই সময় অস্ত্রহীন, সুরক্ষাহীন আর অপমানিত অবস্থায় শুধু শত্রুদের দয়ার কারণে জীবিত আছো। এরই নাম হলো দুর্দশা। করেন নিজে দশ শিশিকে কেবল অস্ত্রবিহীন মান
সম্মান অহং সবই কেড়ে নেন রঘুবীর। এখন যাও, কাল আবার অস্ত্র নিয়ে এসো। শির নামিয়ে চলেন, মুখ লুকিয়ে চলেন, হারের তীর বেঁধে বুকের মাঝেতে। ভেঙে গেছে দর্পণ অহংকারে, হারের দহন জ্বালায় ছটপটায় সে। আজ রাবণের এরই আভাস হলো, যে রামের রূপেতে কাল এসেছেন। কালের থেকে কে রক্ষা করবে যখন স্বয়ং কালী বিনাশের তরে এসেছে। যে পথেতে রথ চড়ে এসেছিলেন, সেই পথেতে পায়ে হেঁটে ফিরে চলে। প্রতিশোধের অগ্নি নিয়ে মনেতে অপমানের কালিমা মুখে দলে। যেই রাম বিমুখ হলেন রামের সম্মুখ, সেই অহংকারী অহংকার জলে। তখন ছিঁড়ে পড়ে দম্ভেরি ভ্রম, যখন এসে পড়ে উঠ পাহাড় তলে। প্রণাম দামশাই। চিরজীবী হও, যশস্বী হও। কি হয়েছে তাতো? তোমার গাত্র শিথিল হয়ে পড়েছে, তোমার মুখমণ্ডল চিন্তার মেঘে ছেয়ে আছে, তোমার বিশাল চোখে নিরাশার ছায়া লক্ষ্য করা যাচ্ছে। দাদামশাই, আপনি আমায় ব্যঙ্গ করতে এসেছেন, উপহাস করতে এসেছেন?
এটা কি কথা বলছো লঙ্কেশ? তাহলে আবার সেই কথা বলতে এসেছেন যে সীতাকে নিয়ে রামের চরণে নত হও? না, এখন ওই কথা বলার সময় নয়। হ্যাঁ বৎস, যুদ্ধকে থামানোর জন্য আমার সেই পরামর্শ ওই সময় ঠিক ছিল, কিন্তু এখন যুদ্ধ আরম্ভ হয়ে গেছে। এখন আমি তোমাকে এরকম কোনো কথা বলবো না যাতে লঙ্কেশের যশে কালিমা লাগে। এখন শূরবীরের মতো লড়তে হবে। হয় সীতাকে লঙ্কার মহারানী করে নাও, নয় শূরবীরের মতো আপন মস্তক রণচণ্ডীর চরণে নত করে দাও। শূরবীরের মতো মরণ হওয়াও পুরুষত্বেরই লক্ষণ। তুমি আমার সন্তান তুল্য, আমার কোলে তুমি খেলা করেছ। সর্বদা তোমার উন্নতি, সমৃদ্ধি আর কীর্তির শুভকামনা করেছি। তুমি এই পৃথিবীতে অসুরদের শিরোমণি। তোমার মস্তক যদি নত হয়ে যায়, তাহলে এই পৃথিবীতে রাক্ষসদের মুখ লুকোবার কোনো জায়গা থাকবে না। আমি জানতে এসেছি তুমি এত হতাশাগ্রস্ত হচ্ছ কেন? হতাশাগ্রস্ত হইনি দাদামশাই, চিন্তান্বিত হয়েছি। কিসের চিন্তায় ডুবে আছো বৎস? যতটা সহজ ভেবেছিলাম ততটা সহজ নয় শত্রুদের হারানো। দাদামশাই, শত্রুরা প্রবল। তুমি স্বয়ং প্রবল থেকে প্রবলতম। ভীষণ ভয়াবহ দশানল। তুমি ইন্দ্রের বজ্র, শিবের ত্রিশূল আর বিষ্ণুর সুদর্শন চক্রের মোকাবেলা করেছ লঙ্কেশ। এটাই তো চিন্তার কথা দাদামশাই। ওই বনবাসী রামের বাণ যখন যোজিত হয় তখন চতুর্মুখ ব্রহ্মার সমান হয়, আর যখন ধনুক থেকে নির্গত হয় তখন সহস্রমুখ বিষ্ণুর সমান হয়ে যায়, আর যখন প্রহার করে তখন রুদ্রর সমান প্রলয়ঙ্কারী হয়ে পড়ে। দাদামশাই, আমি ইন্দ্রের বজ্র, শিবের ত্রিশূল আর বিষ্ণু সুদর্শন চক্রকে নিজের দিকে আসতে দেখেছি, কিন্তু ওইগুলোর সাথে রামের বাণের অনেক পার্থক্য রয়েছে। রামের বাণের গতি এতই তীব্র যে কখন তা ধনুক থেকে বেরোয়, কখন লক্ষ্যভেদ করে, তা দেবতার দৃষ্টিও ধরতে পারে না। তাহলে চর্মচক্ষু তা দেখবে কি করে? মনে হয় ত্রিলোকের শক্তি ওর মধ্যে সমাহিত হয়েছে। আজকেও আমার সাথে যুদ্ধ করেনি, কেবল আমার উপহাস করেছে, যেমন কোনো বালকের সাথে খেলা করে তাকে তাড়িয়ে দেয়। সীতারাম চরিত উন্নতি, মধুর সরস মনোহর অনুভূতি। বারে বারে কত যে শুনি ও শোনা,